মর্নিং বন্ধুরা। তো দেখো সকাল সকাল আমি পুঁই শাক কেটে নিয়ে এসেছি। এই যে পুঁই শাকটা আজকে রান্না হবে। আর এই পুঁই শাকটা আমাদের নিজেদের গাছের পুঁই শাক। পুঁই শাকটা কিন্তু মোটা নয়, দেখতে পাচ্ছ অনেক সরু সরু পুঁই শাক, কিন্তু খেতে খুব টেস্টি, মানে টেস্টের কোনো কম নেই। আর এটা বিনা সারের, একদম কোনো সার টার কিচ্ছু দেওয়া না, আমাদের গাছের। তো আমি সকালবেলা কেটে নিয়ে এসেছি, আজকে রান্না হবে। এটা কাটবো, একটু পরে কাটবো আমি। আর রান্নাটা হবে এখানে কুমড়ো আর চিংড়ি দিয়ে রান্না হবে পুঁই শাকটা। তো তারপরে দেখো মাছ কাটতে চলে এসেছি। সকালে মার্কেট থেকে মাছগুলো নিয়ে এসছে। আর এই মাছটার নাম খপখপি মাছ। তোমরা কে কি নামে জানো জানি না, তো আমরা এখানে খপখপি মাছ বলি। আর আরেক রকমের মাছ আছে, খোলে না রে বাবা। এই যে এই মাছটাকে কি মাছ বলে, কি জিবে মাছ বলে, জিবের মতো দেখতে বলে জিবে মাছ বলে, নলে হামন্দিস মাছ বলে। আমি মাছ অত চিনি না, যদিও আমি খুব কম মাছ চিনি, হাতে গোনা কটা মাছ অত চিনি। তো চলো এবার মাছটা কেটে নিই। আমি অত ভালো মাছ কাটতে পারি না, মানে মাছ কাটায় অত পারদর্শী নই। মাছ কাটতে গেলেই না আমার হাত কেটে যায়, মানে হাত কাটবেই কোনো না কোনোভাবে। তো মাছ কাটতে আমার একটু অসুবিধা হয়, বাকি তো সব পারি, কিন্তু মাছটা আমি কাটতে পারি না অত ভালো। খুব ধীরে ধীরে ভয় লাগে খুব কাটতে গেলে। আরও যেগুলো স্লিপারি হয় ওই মাছগুলো কাটতে তো আরোই ভয় লাগে। আর এখানে চিংড়িটা আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখছি, ভাজবো। যেহেতু পুঁই শাকটা আমি কুমড়ো চিংড়ি দিয়ে রান্না করব, তো এটা মাখানো থাক। আর এদিকে মাছটাও নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো এরপর দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি আমার ললিতা বান্ধবীকে নিয়ে একটু বেরিয়েছিলাম। ললিতা বান্ধবী বলতে আমার সাইকেলটার কথা বলছি। আমার সাইকেল, আমার বান্ধবী। 1 বছর পরে আমার বান্ধবীর পায়ে পা রাখি, হাতে হাত রাখি, আর দুজনে একটু বেরোই। 1 বছর পরে একটু ওকে নিয়ে বেরোই, তো অভ্যাস চলে যাচ্ছে চালানোটা, এর জন্যে। আমার পাশে শুধু তোমাকে চাই, তুমি আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘার দুনিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। এখন দেখো রেডি সেডি হয়ে গেছি, একটু সাজুগুজু করে নিয়েছি। আর এখন যাচ্ছি, একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি তোমরা সঙ্গে থাকবে, তাহলে দেখতে পাবে। ওকে, তো ট্রেনে করে যাব। এখন বিকেলবেলা, এখন 3টে বাজে। তো রেডি সেডি হয়ে গেছে, আমি আর পাগলা যাচ্ছি। তো কোথায় যাচ্ছি এখন তো বলবো না, একেবারে ওখানে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলবো। ওকে, তো তোমরা সঙ্গে থাকবে আর দেখতে থাকবে, আর ব্লগটা কন্টিনিউ করতে থাকবে, ঠিক আছে? আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আসছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও, যাতে আমার পরের ভিডিও সব থেকে আগে তোমার কাছে পৌঁছে যায়। আর পুরনো বন্ধু আর নতুন বন্ধু সবার জন্য অনেক অনেক ভালোবাসা। তো চলো, বেশি দেরি করবো না, তাহলে ট্রেন পাবো না। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর এই জুতোটা নতুন নিলাম, ভাল লাগছে না? আমার তো বেশ ভালো লাগছে। তো বেরিয়ে পড়েছি আমরা, 3:30 একটা ট্রেন চলে আছে, তারপরে 3:45 ট্রেন আসছে। আমার দেখো
তো তারপর আমরা চলে এসেছি, আমাদের স্টেশনে চলে এসেছি, করঞ্জলি স্টেশন। আর পাগলা টিকিট কাটতে গেছে, আমি একটু যাচ্ছি। আমি দাঁড়িয়েছিলাম, টিকিট কাউন্টারে চলে এসছে পাগলা। এই যে দুটো টিকিট কেটে নিয়েছি। টিকিট কাটলে তখন আর টিটি ধরে না। তো এটা আমাদের স্টেশন। তো ট্রেন এসে গেছে, এরপর আমরা ট্রেনে উঠে যাব। একটুখানি ক্যাপচার করলাম। তো ব্যাস ট্রেনে বসে গেছি আমরা। আর আমি বেশি ভিডিও করছিলাম না, কারণ ট্রেনের মধ্যে সবাই হাঁ করে তাকিয়েছিল মুখের দিকে। এই যে লোকটা, আর এই লোকটা এমনভাবে তাকিয়েছিল যেন জীবনে মানে কেউ ভিডিও করছে এরকম কাউকে দেখেইনি। এইভাবে তাকিয়ে থাকলে না হেভি বিরক্ত লাগে ক্যামেরা করতে। সবাই তাকিয়েছিল, এর জন্য আমি আর ভিডিও করছিলামই না, কয়েকটা রিলস বানিয়েছি ব্যাস। আর টোটোয় বসে গেলাম। চলে এসো। তারপর আমরা টোটো থেকে নেমে গেছি, আর নামতেই সামনে দেখলাম একটা ফুচকার দোকান। সত্যি কথা বলতে এখনও বাড়িতে এসে একবারও ফুচকা খাওয়া হয়নি। আর ফুচকা দোকানটা দেখেই না এত ফুচকা খেতে ইচ্ছা বললো, তোমাদের কি বলবো। আমি পাগলাকে বললাম আমি ফুচকা খেয়ে তবেই যাব। তো তার জন্য আমরা দুজনেই ওয়েট করছিলাম। আর দোকানটা সবে এসে খুলেছিল, তো একটু টাইম লাগছিলো। আমাদেরকে দাঁড় করিয়ে রেখে আলু টালু মেখে তারপরে ফুচকা দিতে স্টার্ট করলো। আর তারপরে টপ টপ করে ফুচকা খেয়েছি। আর ফুচকাটা এত টেস্টি ছিল, মানে জাস্ট বলে বোঝাতে পারবো না, দারুণ লাগলো খেতে। তো এবারে একটু হেঁটে যেতে হবে, মানে পায়ে হেঁটে একটু যেতে হবে। পায়ে না হাতে হেঁটে যেতে একটু হেঁটে যেতে হবে গেলেই
তারপরে গিয়ে বলবো কোথায় যাচ্ছি, এখনো বলিনি কিন্তু যে কোথায় যাচ্ছি, দেখতে থাকো। আর একটু ফুচকা পার্সেল করে নিয়েও নিয়েছি। আর আমার হাতের চুড়িগুলো এত ঘন্টার মতো বাজছিল, যেন ঘন্টা বাজিয়ে বাজিয়ে যাচ্ছি, মানে চুড়িগুলো এত আওয়াজ হচ্ছিল। তো আমরা চলে এসেছি যেখানে আসার কথা ছিল, এটা আমার ভাগ্নি। তো এসে গেছি, এখনও বলিনি কোথায় এসেছি, একটু পরে বলবো। আর আমার শাশুড়ি দেখো মোচা কাটছিল, আমার শাশুড়ি আগের দিন এসছে, মোচা কাটছিল। আর আমার ননদ এগুলো হাতের কাজ করে, এগুলো হচ্ছে কি গণেশ ঠাকুরের ছাতা বললো, এই যে মোচা কাটছে। অনেক দিন হয়ে গেছে মোচা খাইনি, মানে বাড়িতে এসে এই মোচা খাবো। মোচা খেতে আমার হেভি লাগে। আমার ননদ, এটা বড় ননদ, এটা আমার ননদ, বড় ননদ। তো আমি আমার ননদের বাড়ি এসেছি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। ও মা গো, মামার ভাগনার। এটা কে কে এটা নন্দন, কে এটা কে? ও বাবা, ওখানে যা, ওখানে যা, ওখানে যা, ওখানে যা, দেখতে পাবি, ফটো তুলবে, দাঁড়াও দাঁড়াও, ফটো তুলবে, দেখতে পাবি। কে? আমি কে? আমি কে? আমি কে? মামি, 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 আমি মামি। আচ্ছা আমি মামি। চলো ড্রেসটা চেঞ্জ করে নিই, পরে কথা বলবো। ছাদে এসছি, ছাদে এসছি। হাই, তুই আয়। বিকেল বেলা নয় কই আয়, ভালো লাগছে ওয়েদারটা এবারে। এখানে কেন? এটা আমার ভাগনা, ছোট ভাগনা। না, হাই বলো, হাই বলো, খুব কথা বলে। হাই বলো, হাই বলো, হাই বলো, হাত দেখে হাতে হাই বলো। মানে ওটা কে? মামা? হ্যাঁ, ওটা মামা। হ্যাঁ। আর তুমি, তোমার নাম কি? চন্দন। নন্দন? হ্যাঁ। নন্দন কি? চন্দন। চন্দন। নন্দন। আমি কে? আমি কে? এটা কি হয়? এইটা কি হয়? মানে বাচ্চা, মানে বাচ্চা। হ্যাঁ 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 হ্যাঁ। আমি কে বলো? তুই পারায়। আমি কে? আমি কে? আমি 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 মামি। হ্যাঁ, আমি মামি। হ্যাঁ। ওলে বাবালে, ওটা মামা। হ্যাঁ। আর এইটা কেন? এইটা কে? এইটা ওটা কে? এইটা কে? এইটা কে? দিদি। এটা কি হয়? ওটা দিদি। এটা কি হয়? অনন্যা। অনন্যা না, দিদি হয়। ওটা অনন্যা। হ্যাঁ। ও বাবা, ওটা দিদি তো। অন্না। অন্না? হ্যাঁ। আচ্ছা, খুব কথা বলে। অন্না মানে অনন্যা, ওর নাম অনন্যা। ও খুব লাজুক। আর ওর দাদা চন্দন, ও খুব লাজুক, বাট নন্দন খুব কথা বলে, মিশুকে, খুব মিশুকে। তো একটু বসছি ছাদে, টাইম পাস, ওয়েদারটা খুব ভালো লাগছে, ঠান্ডা। তো তারপরে দেখো রাতে রান্না হচ্ছে। আর এখানে এটা হচ্ছে দেশি মুরগির মাংস, আমি রান্না করছিলাম মাংসটা, আমি উনানে রান্না করছি। আর আমার ননদ আর শাশুড়ি বাকি রান্নাগুলো করছিল, ওইদিকে গ্যাসে করছিল, আর উনানে আমি মাংসটা করছিলাম। এটা দেশি মুরগির মাংস, তো সিদ্ধ হতে অনেকটা টাইম লাগবে, তো উনানে ওর জন্য করছিলাম। এখানে 4 কেজি মাংস আছে। মানে আমার হাত যা যন্ত্রণা হচ্ছিল না নাড়তে নাড়তে, মানে আমি যখনই আসি চিকেনটা আমাকেই করতে হয়। আমার ননদ বলে বৌদি ভালো চিকেন রান্না করতে পারে, তো ওর জন্য মাংসটা আমাকেই করতে হয়। আর পাগলারা সব উপরে আছে, পার্টি করছে উপরে, অনেকদিন পর এসছে তো। তো যাই হোক, ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থেকো, নেক্সট একটা ব্লগের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা।